ভোরের আলো ফুটতে না ফুটতেই আমার কিন্তু ঘুম ভেঙে গেছে। তো দেখো, আজকে হচ্ছে নবমীর সকাল। অনেকদিন পরেই ভিডিওটা দিচ্ছি। মামার বাড়িতে ভিডিওগুলো এডিট করতে পারিনি, সেই জন্য বাড়িতে এসেই এডিট করতে হচ্ছে। সামনে যে বয়স্ক লোকটা বসছেন তিনিই হচ্ছে আমার মামা। তো ঠাকুরের জন্য সকাল সকাল ফুলের মালা তৈরি করে নিচ্ছি, মায়ের গলায় দেওয়া হবে বলে। ঠাকুরও বড়, যার জন্য লাঠি দিয়েই মালাটা পরাতে হয়েছিল। আর মালাটা বড় হয়ে গেছিলো বলে ঠাকুরমশাই গিয়ে সেটাকে সুন্দর করে সাজিয়ে দিল। এরপর মায়ের পুজো শুরু হবে, নবমীর পুজো। আর এখানে চণ্ডীপাঠ পড়ার জন্য ঠাকুরমশাই তার জিনিসপত্রগুলো গুছিয়ে রেখেছে। ঠাকুরমশাইয়ের কাছে সব কিছু গুছিয়ে দিয়ে এসে আমি এসেছিলাম একটু মন্দিরের পেছনটায়। তো মন্দিরের পেছনটায় দেখো এত সুন্দর, যেটা তোমরাও দেখলে বলবে ওয়াও। মন্দিরের পেছনটা কারোর বাড়িতে ধান চাষ করেছে, এখন ধান বেরায়নি, কচি কচি গাছগুলো, তার জন্য এত সুন্দর লাগছে। এমনিতেও গ্রামের পরিবেশ আমার খুব ভালো লাগে। একদিকে চণ্ডীপাঠ পড়া হচ্ছে আর অন্যদিকে মায়ের পুজো হচ্ছে। আমরা সবাই অঞ্জলি দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো দুপুরে খাওয়ার জন্য রান্না বান্না হচ্ছিল। তারপর সন্ধ্যা হওয়ার সাথে সাথে কিন্তু মায়ের নাম গান বসে গেছিলো। আর একটা কিউট বাচ্চা কি সুন্দর নাচছিল দেখো। সন্ধ্যা আরতির পরে আমরা ফল কাটতে বসে গেছিলাম, যেসব মানুষরা প্রসাদ খেতে আসবে তাদের পাতে প্রথম দেওয়ার জন্য। 10টা খানিক বাজার পর আমিও খেতে বসে গেছিলাম ঠাকুরের প্রসাদ। খাওয়া দাওয়ার পর কিছু মানুষের বাতাসা হয়ে উঠছিল, তো সেই বাতাসাগুলোই ঠাকুরের কাছে লাগিয়ে করিয়ে নিয়ে গেছে। আর এখানে দেখো, এটা হচ্ছে একটা আমার বন্ধু, ও বস্তা নিয়ে এসছে বাতাসা কুড়াবে বলে। আর এটা হচ্ছে আমার বড় বৌদি, ব্যাগ নিয়ে বসছে। আর এটা হচ্ছে আমার ছোটদা, ও একটা ব্যাগ নিয়ে এসছে বাতাসা কুড়াবে বলে। তো যে যতটাই বাতাসা কুড়াক না কেন, ওই সময়টা যে পরিমাণে আনন্দ হয়েছিল, আর ভিডিও করতে করতে এগুলো দেখেও পর্যন্ত আমার এত হাসি পাচ্ছিল আমি বলতে পারবো না। আর এখানে গান বাজনা হচ্ছিল, বাতাসা নিয়ে যে ঘুরতে হয় ওই জন্যই ঘুরছিল এরা। তো তারপরে বাতাসা হইলুট হওয়ার পরে তো প্রায় লোক বাড়ি চলে গেছিলো। আর আমরা যারা থেকে গেছিলাম এখানটায় শ্মশান মশাল হবে বলে দেখবো। আর ঠাকুর মশাইয়ের সঙ্গে কথা বলছি আর হাসছি। আর দেখো উপরের যে প্যান্ডেলের কাপড়গুলো কী পরিমাণে হাওয়ায় নড়ছে, মানে তখন এত পরিমাণে ঝড় উঠেছিল যে সমস্ত কিছু গুছাতেই অস্থির। আর গান বাজনা যে নিচে হয়েছিল তারাও পর্যন্ত মন্দিরের উপরে উঠে এসেছিলো। আর আমরা এখানে বসে বসে গান শুনছিলাম আর ভিডিও করছিলাম। তো যাই হোক, এখন বাজে রাত 2টার মতো। এখন হচ্ছিল শ্মশান মশাল। ওটা আমরা ছোটোবেলা থেকেই দেখে এসেছি যে শ্মশান মশালের সময় কাউকে ঘুমোতে দেয় না। তো আমরাও জেগেছিলাম তাই। আর আজকের মতো ভিডিওটাও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। এখনকার মতো টাটা, গুড নাইট।